কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার বক্তব্য নিয়ে একেবারে তুলকালাম বেঁধে যায় বিধানসভায়, আর তারপরে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন। অগ্নিমিত্রা পাল তিনি মন্তব্য করেছিলেন, ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই সরকারের একমাত্র কাজ। এই মন্তব্য অগ্নিমিত্রা পালের, এবং তারপরে কিন্তু তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। আপনি অসত্য কথা বলছেন, ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি করেন ফিরহাদ হাকিম। স্বাধীনতা আন্দোলনের বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন, সব সংখ্যালঘু মানুষ ক্রিমিনাল নন, পাল্টা দাবি করেন ফিরহাদ হাকিম। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিধায়করা তারাও বিক্ষোভ দেখান। ওয়েলে নেমে তৃণমূল বিধায়করা স্লোগান দেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর বিজেপি বিধায়করা ইতিমধ্যেই ওয়াকআউট করলেন বিধানসভা থেকে। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের একমাত্র কাজ, এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, যাকে ঘিরে হট্টগোলের পরিস্থিতি বিধানসভায়। ওয়াকআউটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তার বক্তব্য চলছিল, এবং তারপরে পাল্টা মন্তব্য করেন সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যক্তিগত মন্তব্য, আর এই নিয়ে কিন্তু হট্টগোল বেঁধে যায়, তুমুল অশান্তি আজকে বিধানসভা জুড়ে। বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল, আর ইতিমধ্যেই ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা, দেখতে পাচ্ছেন, সঙ্গে চলছে স্লোগান শাউটিং। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, ঠিক কি নিয়ে গন্ডগোল? এই মুহূর্তে বিজেপি বিধায়করা সকলেই বাইরে বেরিয়ে এসেছেন। দেখো, সেটা হচ্ছে যে আজকে অশোক লাহিড়ী বাজেটের উপরে বক্তব্য রেখেছেন, এবং যথারীতি তিনি রাজ্য সরকারের যে প্রকল্প সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং আমরা দেখলাম যে এর আগে হামকি ডামকি এই শব্দ দুটো প্রয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটকে সমালোচনা করতে গিয়ে। আজকে পাল্টা অশোক লাহিড়ী তিনি বলেন যে এই যে হামটি ডামটি এই যে শব্দগুলো, আসলে মনে হয় নিজের বাজেটের ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী এটা প্রয়োগ করতে চেয়েছিলেন, আগাম বলেছিলেন বলে রাজ্য সরকারের এই বাজেট, তাদের ভাবনা, তাদের পরিকল্পনা, এগুলোর ব্যাপারে কিছুটা আক্রমণ সারিয়েছেন। আমরা দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন, জবাবি ভাষণ দিতে ওঠেন, তিনি অশোক লাহিড়ীর বেশ কিছু মন্তব্যের কড়া সমালোচনা করছিলেন, এবং তারপর এক জায়গায় তিনি বলেন যে যেভাবে আমার বাজেট বক্তৃতা পড়তে পড়তে অশোক লাহিড়ীর বেলা 4:30 বেজে গেছে, অর্থাৎ উনি বাজেটটা কতটা বোঝেন। অর্থাৎ এই ধরনের কিছু প্রশ্ন তোলার পর আমরা দেখতে পাই যে শুভেন্দু অধিকারী তিনি প্রথমে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন, এবং তারপরে তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ, যেটা বক্তব্য, যে অশোক লাহিড়ীর মতন একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন অনেকগুলো উচ্চ জায়গায় কাজ করেছেন, তাকে যেভাবে অপমান করা হলো, এটা অত্যন্ত লজ্জাজনক। আর সেই কারণেই তার এই বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যাওয়া। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধানসভায় ধুন্ধুমার ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা। রাজ্য বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বক্তব্য রেখেছিলেন। অশোক লাহিড়ীর বক্তব্যের সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যক্তিগত আক্রমণ করেছেন এই অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ তুলে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে যে ছবি দেখছেন, বিধানসভার বাইরে এসে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি বিধায়করা। তারা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় একেবারে তুলকালাম। তার আগে বিধানসভা থেকে ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা। রাজ্য বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বক্তব্য রাখেন। অশোক লাহিড়ীর বক্তব্যের সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির তরফে অভিযোগ করা হয় যে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এই অভিযোগ তুলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তারা অধিবেশনের বাইরে এসে সরব হয়েছেন। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, ঠিক কি কারণে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসে প্রতিবাদে সরব হলেন?
দেখো সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীদের যেটা অভিযোগ, সেটা অশোক লাহিড়ীর মতন একজন বিদ্বান ব্যক্তি, অর্থনীতিবিদ, যিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক মন্ত্রকে পাশ করেছেন, সেই ব্যক্তিকে যেভাবে আজকে অপমান করা হয়েছে তার প্রতিবাদে তাদের ওয়াকআউট। আজকে আমরা যেটা প্রথমেই বলছিলাম যে আমরা দেখি যে আজকে অশোক লাহিড়ী তিনি দীর্ঘক্ষণ বাজেটের উপরে বক্তব্য রাখেন এবং নিঃসন্দেহে বেশ কিছু জায়গায় তিনি রাজ্য সরকারের সঙ্গে থাকো। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, তুমি যেমন বলছিলে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে অশোক লাহিড়ী বলতে গিয়ে যেটা বলেন যে এত বড় একটা বাজেটের বই হয়েছে এবং এত রকমের বই রয়েছে, সেটা পড়তে পড়তে আমার সকাল 4:30 হয়ে গেল। আবার অর্থনীতিতে এত বিষয় থাকে যেটা না পড়েও উত্তর দেওয়া যায় না বা বক্তব্য রাখা উচিত না। আজকে আমরা দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলার সময় বলেন যে বেশ কিছু প্রশ্নে অশোক লাহিড়ীকে তিনি আক্রমণ করেন, বিশেষ করে হামটি ডামটি, মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দটা ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় বাজেটের পরিপ্রেক্ষিতে, আজকে এই হামটি ডামটি প্রসঙ্গটা তুলে অশোক লাহিড়ী বলেন যে আমার মনে হয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাজেট প্রসঙ্গেই এই হামটি ডামটি শব্দটা ব্যবহার করতে চেয়েছেন। এই নিয়ে বিতর্ক তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যকে বলতে শোনা যায় যে আমার বাজেট বুঝতে অশোক লাহিড়ীর সকাল 4:30 বেজে গেল, এটা কেমন কথা, উনি কতটা বোঝেন ইত্যাদি এই ধরনের কিছু প্রশ্ন তুলেছিল। এরপরে বিজেপি বিধায়করা তারা চিৎকার করতে থাকেন। শুভেন্দু অধিকারী বলেন যে এরকম একজন গুণী ব্যক্তিকে এই ধরনের অপমান সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ফলে তারা এরপরে ওয়াকআউট করে বেরিয়ে গেছেন, বিধানসভা ছেড়ে তারা বাইরে চলে এসেছেন এবং তারা বলেছেন শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে যেভাবে অশোক লাহিড়ীর মতন একজন বিদ্বান মানুষকে বারবার অপমান করা হচ্ছে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, সেই কারণেই ওয়াকআউট। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখছেন, বিধানসভার বাইরে এসে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি বিধায়করা, কারণ গতকালের যে রাজ্য বাজেট পেশ করেছেন, অন্তর্বর্তী রাজ্য বাজেট পেশ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সেই বাজেট নিয়ে বলতে গিয়ে আজ অশোক লাহিড়ী বক্তব্য রাখেন, তার সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য, তারপরেই বাকবিতণ্ডা। কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছিল 1 তারিখ এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বাজেটে সমালোচনা করে বলেছিলেন হামটি ডামটি বাজেট। আর আজকে হামটি ডামটি শব্দের প্রয়োগ করেছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তিনি বলেছেন আজকে তার কতটা সময় লেগেছে এই বাজেট পড়ে বুঝতে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হামটি ডামটি মন্তব্য সম্ভবত তার নিজের বাজেটকে কেন্দ্র করে, এমনটাই মন্তব্য আজকে বিধানসভায় করেন অশোক লাহিড়ী, যার মন্তব্যের সমালোচনা করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। আর তাকে বিজেপি বিধায়করা ব্যক্তিগত আক্রমণ এমনটাই অভিযোগ করে একেবারে প্রতিবাদ করে স্লোগান দেখিয়ে বেরিয়ে এলেন। ওয়াকআউট করে বিজেপি বিধায়করা একেবারে বিধানসভা চত্বরের বাইরে চলে এসেছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।